আর বিএনপির কথা বলি এবার। জামাতের কথা আগে বললাম কেন? কারণ এখন তো ক্ষমতাসীন দলই বিরোধী দল, আর বিরোধী দলই হচ্ছে ক্ষমতাসীন দল। তো বিএনপির কথা বলি। বিএনপি আওয়ামী লীগ থেকে লোক ভাড়া কইরা সুবর্ণা ঠাকুর ওই হিন্দু ওরে বানাইছে এমপি। আবার ও জনগণের কথা না বইলা কয় যে আমি মতুয়াদের জন্য কাজ করবো। আর এরে বানাইছে বিএনপি এমপি আওয়ামী লীগ থেকে ধার কইরা। আওয়ামী লীগের ৫৭ বছর ধইরা ৫২ বছর ধইরা সে সেবা করতেছে সে এমন। কিন্তু আশরাফি পাপিয়া সে একজন ভারত বিরোধী, সে কত দলের অনুগত, তারে বাদ দিয়ে হইলেও সুবর্ণা ঠাকুরে এমপি বানানো হয়েছে। আবার এই যে নিতাই রায় চৌধুরী সে মন্ত্রী হয়েছে বিএনপির হয়ে, পাক্কা হিন্দুত্ববাদী এবং ইসকনের এজেন্ট। কেন? চিন্ময় দাসের মুক্তি দেওয়া তোর দরকার কি? তুই সংস্কৃত মন্ত্রণালয়ের, তুই চিন্ময় দাসের মুক্তি দেওয়ার কে? কিন্তু বিএনপি তার মন্ত্রী হিসেবে রাখছে এই কথা বলার পরও। আর গয়েশ্বরচন্দ্র রায় এরা তো, অর্থাৎ বিএনপি কিন্তু হিন্দুদেরকে একটা শক্তিশালী করতেছে বাংলাদেশে, ওই আওয়ামী লীগের মতোই হিন্দু কোঠা। হ্যাঁ, তো এইগুলি কিন্তু চলতেছে। এবং হিন্দুদের ব্যাপারে এই যে বিজন কান্তি না কি জানি নাম, তারেক রহমানের উপদেষ্টা হয়েছে, সে হিন্দুদের জন্য অধিকার হেইডা সেটা এইগুলি নিয়ে সে বিভিন্নভাবে হিন্দুত্ববাদী সিন্ডিকেট তৈরি করার সরকারের ভিতরে একটা পায়তারা সে করতেছে বিভিন্নভাবে। সংখ্যালঘু মন্ত্রণালয় সহ বিতর্কিত বিভিন্ন। বিএনপির উচিত, বিএনপি এখন পর্যন্ত এগুলিকে পেট্রোনাইজ যে করতেছে, বিএনপির কিছু নেতা মুসলমানদের পক্ষে বিবৃতি দিলেই যে আমরা ভুলে যাবো তা না, কার্যকরী পদক্ষেপ চাই। এই যে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের সেট আপ, গোপালগঞ্জের হিন্দুরা বিভিন্ন জায়গায় অফিসার হয়েছে, তাদের কয়জনরে বিএনপি অপসারণ করছে? সচিবালয়ে হিন্দু সচিব আছে, কয়জনরে অপসারণ করছে বিএনপি? এই প্রশ্নগুলি তুলবে কে? এই প্রশ্নগুলি আপনি তুলবেন। কেন তুলবেন? প্রশ্ন কি আপনি তুলবেন না? এখনও পশ্চিমবঙ্গে যেটা দেখতেছেন, এখন আমাদের সচেতন হইতে হইব। সচেতন হয়ে আমাদের কি করতে হইব? ঘরে বসে থাকতে হইব আর ললিপপ চুষতে হইব? সচেতন হইবেন, মানুষকে সচেতন করবেন, সেই জন্য তো কথা বলতে হইব। সেই কথাগুলি বলার লোক নাই বাংলাদেশে এই মুহূর্তে। এটা একটা দুঃখ। কিন্তু লোক তৈরি হইতে হইব, লোক তৈরি হইতে হইব, প্রকাশ্যেই প্রশ্ন তুলতে হইব। হিন্দু সচিবেরা সচিবালয়ে কি করে? এরা কেমনে সচিব হইল? এত মুসলমান যোগ্য থাকতে কইব যোগ্যতা? আর বেটা যোগ্য তো মুসলমান, বাংলাদেশের সংখ্যায় যদি মুসলমান বেশি হয় তাহলে যোগ্য নাই। যোগ্য নাই বুঝাস আম করে তিলরে তাল বুঝাস। এই সমস্ত ফাইজলামি যুক্তি মানা যাব না। হিন্দু সচিবদেরকে বিদায় করতে হবে। বিএনপি এই ক্ষমতায় আছে মানে বিএনপি এগুলি পারে, জামাত পারে না। তো এই জামাতকে বলি না, বিএনপিকে বলি, হিন্দু সচিবদের বিদায় দেন, এদেরকে ওএসডি করেন। হিন্দু অফিসার যারা আছে, পুলিশ অফিসার, সমস্ত অফিসার প্রত্যাহার করেন থানা থেকে। এদের জন্য ক্ষতিগ্রস্ত হইতাছে বাংলাদেশে যারা এই যে হিন্দু ছেলেফেলেরা মুসলমান মেয়েদেরকে ভাগায় নিয়ে যেতেছে, আর হিন্দু অসিরা বৈশা আছে, এরা আরও হিন্দুদেরকে সহায়তা দেয়। এবং বিচারাঙ্গন থেকে হিন্দু আইনজীবীদেরকে বহিষ্কার করেন, বার কাউন্সিল থেকে হিন্দুদেরকে বহিষ্কার করেন। বিচারের জজ কোর্টে যত হিন্দু জজ আছে সমস্ত জজ তাদের নিবন্ধন বাতিল করেন, সব বাতিল করেন এগুলি। এবং জেলা প্রশাসক, উপজেলা প্রশাসক, তারপরে চেয়ারম্যান পর্যায়ে যত হিন্দু পাওয়ারফুল আছে বাদ করেন। এবং হিন্দু যাদেরকে এই কোঠায় নিতাই রায় চৌধুরীকে মন্ত্রী বানাইছেন এখনই বাদ করেন ইমিডিয়েটলি। কারণ চিন্ময় দাসের মুক্তি চায়, চিন্ময় দাসের মুক্তি চাও। চিন্ময় দাস মুক্ত হইব, বাংলাদেশের মুসলমানরা আঙুল চুষব। বেটা ফাইজলামি পাইছস? আর এখন এই অবস্থায় চুষব যে না পশ্চিমবঙ্গে আমরা দেখতাছি তোরা খানকির পোলারা জাত ভাই, তোরা পশ্চিমবঙ্গে আর ভারতে থাকলে তোরা ক্ষমতায় গিয়ে মুসলমানদের মারবি, আর বাংলাদেশে তোরা সেকুলারিজম চোদাইবি। এডি হইব না। আর বিএনপি এবং জামাত এই ভণ্ডামি মাইনা নিব। রাজনীতি করতে গিয়ে, রাজনীতি তো রিয়েলিটি, তাহলে রাজনীতিতে এই সমস্ত মুখস্থ বলি ছাড়তে হইব বিএনপি জামাতরে।